আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আপনাদের একটি রাইস কুকার রিপেয়ার করে দেখাবো। তো আপনাদের যারা রাইস কুকার ব্যবহার করেন তাদের কয়েকটি কমন প্রবলেম, যেমন হচ্ছে আপনার ভাত হবার আগেই সুইচ পড়ে যায়, অর্থাৎ আমাদের যেই সামনে যেই সুইচটি আছে এই সুইচটি যখন ভাত রান্না করা হয় তখন কুকে দেওয়া থাকে এবং যখন পরিপূর্ণ হয়ে যায় তখন ওয়ার্মে চলে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভাত লাইন দেওয়ার পরে ঠিক 2-1 মিনিটের ভিতরে আমাদের সুইচটি অর্থাৎ অটোমেটিক উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ ভাত হবার পূর্বে আমাদের সুইচটি পড়ে যাচ্ছে এবং তোটি প্রবলেমটি হচ্ছে আমাদের ভাত পুড়ে যায়। তো আরও প্রবলেম হয়, যেমন পাওয়ারের প্রবলেম হয়। তো সকল সমস্যা নিয়ে আজকে আপনাদের কথা বলবো এবং কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সমাধান করবেন সেটি দেখাবো। তো এই কুকারটির প্রবলেম হচ্ছে, এটির সমস্যা হচ্ছে ভাত পুড়ে যায়। তো ভাত পুড়ে যাওয়া প্লাস ভাত না হওয়ার পূর্বেই সুইচ পড়ে যাওয়া, দুইটি সমস্যা একই জায়গা থেকে আসে। তো এখন আমি কুকারটি খুলে নেব। তো আপনারা এখানে একটি স্ক্রু আছে, এটি আগে খুলে নেবেন। তো এটি স্ক্রু নাই, যার কারণে আমি এটি অটোমেটিক খুলে ফেলতেছি। তো এবার আপনারা ভিতরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো পার্টসপত্র আছে। তো মূলত এখানে আপনারা লক্ষ্য করুন যে এই জায়গাটা, অর্থাৎ আমাদের যে এসি সকেটের পজিটিভ থেকে সরাসরি আমাদের কয়েলের একটি লাইনে কানেকশন হয়েছে এবং এখানে একটি ফিউজ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যখন দেখবেন যে আমাদের কুকারে কোনো লাইন আসতেছে না, তখন সর্বপ্রথম আপনারা এই যে এখানে যে ফিউজটি আছে এটি চেঞ্জ করে দিবেন। এটি 20 এম্পিয়ারের হয়ে থাকে, তো অনেকে 15 এম্পিয়ারও ইউজ করে থাকে। তো আপনারা এটি চেঞ্জ করে দিলে আপনাদের কারেন্টের লাইন ওকে হয়ে যাবে। তো আরও একটি প্রবলেম, যেমন এই যে এখানে যে কানেক্টর আছে অর্থাৎ সুইচের কানেক্টর, তো এই কানেক্টর এখানে অনেক জং পড়ে আমাদের এই কানেকশনগুলো পেতে চায় না, অর্থাৎ শুধু হলুদ বাতি জ্বলে, লাল বাতি জ্বলে না। তখন আপনারা এইখানে একটু পরিষ্কার করে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের কুকারটি ঠিক হয়ে গেছে। তো এখানে একটি মেন যে জিনিস সেটি হচ্ছে আমাদের যেই ম্যাগনেট, অর্থাৎ আমাদের যেই সুইচটি, এটি কাজ করে মূলত আমাদের এখানকার এই ম্যাগনেটের মাধ্যমে। তো এটির নাম হচ্ছে আপনার ম্যাগনেটিক সুইচ। যে কোনো ইলেকট্রিক শপে গিয়ে যদি বলেন যে ম্যাগনেটিক সুইচ, অর্থাৎ রাইস কুকারের ম্যাগনেটিক সুইচ কথা বললে এটি দিয়ে দেবে। তো এটি পরিবর্তন করলে আপনাদের যেই ভাত না হওয়ার পূর্বে আপনাদের সুইচ পড়ে যায় সেটি সমাধান হয়ে যাবে, প্লাস আপনাদের ভাত পুড়ে যায় সেটিও সমাধান হয়ে যাবে। তো এটি কিভাবে পরিবর্তন করবেন সেটি এখন দেখাবো। তো এটি পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আপনাদের কুকারটি খুলে নেবেন। তারপর এখানে যে লাইনটি আছে এটি আপনারা সুন্দরভাবে সোজা করে নেবেন, অর্থাৎ যেন এখান থেকে সকেটের থেকে আউট করা যায় সেভাবে আপনারা লাইনটি বের করে নেবেন। তো এখানে একটি সুন্দর লক দেওয়া আছে, লকটি সুন্দরভাবে খুলে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি যে আমাদের লকটি খুলে গেছে। এবং দ্বিতীয়ত আপনাদের যেই ম্যাগনেটটি আছে, ম্যাগনেটটি কয়েলের সাথে আটকে আছে, অর্থাৎ দুই দিকে দুইটা লক আছে। এটা হলো আপনার ম্যাগনেটিক সুইচের লক। এই লক দুইটা সোজা করে দিবেন। তো আপনারা একটি স্ক্রুড্রাইভার অথবা টেস্টার দিয়ে লক দুটি সোজা করে দিবেন। তো রাইস কুকারের যে কোনো সমস্যা সহজেই সমাধান করা যায়। আপনারা বাড়িতে চেষ্টা করলেই এই ধরনের সমস্যাগুলো নিজেরাই ঠিক করতে পারবেন। তার জন্য আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের ফেসবুকের পেজটি ফলো করে দিবেন। এবং রাইস কুকার বিষয়ক অথবা যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা মার্কেট থেকে এই ধরনের এই ধরনের ম্যাগনেটিক সুইচ অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন। তো কোনটা অরিজিনাল হবে সেটা এখন আপনাদের পরিচয় করে দেব। তো এই যে আপনার এখানে যে স্প্রিংগুলো থাকবে, এটি স্প্রিংগুলো খুব টাইট থাকবে এবং আপনার এই যে ভেতরে যে ম্যাগনেটিক কাজ করতেছে, ম্যাগনেটটি এই যে ভিতরের যেই একটি পদার্থ রয়েছে এটি অবশ্যই এরকম সিলভার কালার হতে হবে। অর্থাৎ আপনারা এরকম
পিতলের যে কালার গোল্ডেন কালার, এক কথায় গোল্ডেন কালার, এই গোল্ডেন কালার দেখে কিনবেন, সিলভার কালার দেখে কিনবেন না। তো এই গোল্ডেন কালারগুলোর রেজাল্ট অনেক ভালো, তাই অবশ্যই আপনারা এরকম গোল্ডেন কালার দেখে ফিউজ কিনে নিয়ে আসবেন। তো এবার এটা লাগাইতে হবে। তো এটা লাগানোর জন্য আপনারা একটি শর্টকাট ওয়ে ব্যবহার করবেন, সেটি হচ্ছে এটি সুন্দরভাবে আগে জায়গা মতো লাগিয়ে দিবেন, দেন আপনাদের যে হাঁড়িটি আছে হাঁড়িটি সেট করে দিবেন, দিয়ে আপনাদের লকটি আটকে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের যে সুইচটি আছে সেটি অটোমেটিক জায়গা মতো সেট হয়ে গেছে, অর্থাৎ নিচ থেকে আমার আর কষ্ট করে হাত দিয়ে ধরা লাগতেছে না। তো এবার এখানে আরেকটি বিষয় আছে, এই যে আমাদের এই যে সুইচের যে কানেকশনের দণ্ডটি এটি নিচের এটির সাথে যেন ঠেকে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তাই আপনারা এটা একটু ঘুরিয়ে দিবেন, অর্থাৎ যেন এটা ইজিলি উপর নিচ হতে পারে সেটি লক্ষ্য করবেন, অর্থাৎ এই দুই টার্মিনালের মাঝখানে দিবেন এবং আপনাদের সুইচের মাঝখানের দণ্ডটি সুইচের দণ্ডর মাঝখানে লাগিয়ে এটি দুটি প্লাগ দিয়ে সোজা করে দিবেন, অর্থাৎ লকটি এঁটে গেল। এবং সর্বশেষ আপনাদের এই যে নিচের দুই লক টার্মিনাল সেই দুইটা আটকে দিতে হবে। তো এখানে একটি প্রবলেম হচ্ছে, এই লকটি একটু আটতে গিয়ে কষ্ট হয়ে যায়, তবু আপনারা একটু চেষ্টা করবেন এটি সুন্দরভাবে আটকানোর জন্য। তো যে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা এভাবে টান দিলে এই দুটা সোজা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে এবং কয়েলের সাথে আটকে যাবে। তো অনেক সময় আমাদের এটি বাঁকা করতে গিয়ে দেখা যায় যে আমাদের অরিজিনাল ম্যাগনেটটি বাঁকা হয়ে গেছে, যার কারণে আপনারা একটু সোজা করে দিবেন। পজ করে রাখ। তো এটি আমাদের সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এখন আমরা কুকারটি পরিপূর্ণভাবে ফিট করে দেব। তো অবশ্যই আপনারা কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবেন, ঠিক আমি যেভাবে দেখেছি এভাবে যদি আপনারা কাজগুলো করতে পারেন তাহলে আপনারা বাড়িতে বসে সুন্দরভাবে আপনাদের রাইস কুকারগুলো রিপেয়ার করতে পারবেন। তো রাইস কুকারের ব্যবহারের কিছু নিয়মাবলী আছে, আপনারা সেগুলো সুন্দরভাবে ফলো করে ব্যবহার করার চেষ্টা করবেন। যে কোনো ইলেকট্রনিক্স পণ্য আপনার তৈরি করার পরে কোম্পানি থেকে কিছু ম্যানুয়াল গাইডলাইন দিয়ে থাকে, সেই কাগজগুলো আপনারা ফলো করে আপনারা কুকারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কুকারগুলো অনেক দিন টেকসই হবে এবং কুকারগুলো ব্যবহার করেও আপনারা খুব মজা পাবেন। তো অনেক সময় প্রবলেম হয় কি, কুকারের ভিতরে এই যে চারিদিকে রান্না করার পর যেই অতিরিক্ত পানি থাকে সেগুলো পড়ে যায়, যার কারণে আমাদের কুকারের যেই হাঁড়িতে পাশে যেই পদার্থগুলো থাকে টিনগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে অ্যাকুরেটভাবে পানির মাপ দিয়ে এই কুকারগুলো ব্যবহার করার জন্য, কারণ উপরে এগুলো ঢাকনা সিস্টেম এবং বর্তমানে আরও ডিজিটাল সিস্টেম বের হয়েছে টেম্পারেট গ্লাসের। তো সর্বশেষ আরেকটি বিষয় লক্ষ্য করুন যে এখানে যে কয়েলটি ব্যবহার করা হয়েছে অনেক সময় আমাদের এই কয়েলগুলো বসে যায়, সে অবস্থা হলে আমাদের অবশ্যই কয়েলটি চেঞ্জ করতে হবে। কয়েলটি চেঞ্জ করলে আমাদের কুকারটি আবার পুনরায় নতুন হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।